হাই ফ্রেন্ডস, আজ আমরা দেখে নেব কোনো পাইথন প্রোগ্রামিংয়ের প্রিডিফাইন্ড ভেরিয়েবলের মাধ্যমে এক্সপোনেন্টের সাহায্যে কোনো নাম্বারের স্কোয়ার রুট বের করা অর্থাৎ বর্গমূল বের করা। চলো শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটা ভেরিয়েবল নাম্বার ওয়ান নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব এবং এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবো, যেই সংখ্যাটার স্কোয়ার রুট বের করব। যেমন আমি এখানে 64 বসাতে পারি। এবার নিচে এন্টার দিয়ে নিচে আসব এবং এখানে লিখব এস আর সমান সমান নাম্বার এর ইন স্কোয়ার, নাম্বারের মাথায় স্কোয়ার দেবো এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখব 0.5 এবং ইন্টার দিয়ে নিচে চলে আসবো। এরপরে লিখব প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখব ওই ডবল কোটেশনের ভিতর লিখব দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার ইজ, এরপরে একটা কোলন দেবো এবং তার ওই কোলনের থেকে বাইরে এসে একটা কমা দিয়ে লিখব এস আর। এরপরে প্রোগ্রামটা রান করলে আমরা এই প্রোগ্রামের মানটা পেয়ে যাব। চলো দেখে নিই। দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার ইজ 8, অর্থাৎ 64 স্কোয়ার রুট 8 বা 64 বর্গমূল 8। চলো পরেরটা দেখে নিই। এবার আমরা সেই একইভাবে এক্সপোনেনশন ব্যবহার করে ইউজার ইনপুটের মাধ্যমে দেখে নেব যে কীভাবে কোনো নাম্বারের বর্গমূল বের করতে হয়। চলো দেখে নিই। সে একইভাবে নাম্বার সমান সমান আইএনটি, তারপরে ইনপুট, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশনের ভিতর ইন্টার দ্য নাম্বার হেয়ার, তারপরে একটা কোলন দেবো এবং এটা লিখে ইন্টার দিয়ে নিচে চলে আসব এবং তারপরে লিখব এস আর সমান সমান নাম্বার স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0.5। একইভাবে ইন্টার দিয়ে নিচে চলে আসবে এবং প্রিন্ট দেব এবং ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে কোটেশনের ভিতরে সেই একইভাবে লিখব দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার ইজ, এরপরে একটা কোলন দেবো এবং এই কোটেশনের বাইরে এসে একটা কমা দিয়ে এস আর লিখব। তারপরে প্রোগ্রামটা রান করালে প্রথমে আমরা যে কোনো একটা ইন্টিজার নাম্বার নেব। যেমন আমি নিতে পারি 625, ইন্টার দেবো। ইন্টার দিলে এই 625-এর বর্গমূল বেরিয়ে চলে আসবে। চলো দেখে নিই। দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার 25, অর্থাৎ 625-এর বর্গমূল 25। চলো পরেরটা দেখে নিই। এবার আমরা দেখব এক্সপোনেনশিয়ানে ব্যবহার করে ফ্লটের মাধ্যমে কিভাবে আমরা কোনো সংখ্যার বর্গমূল ব্যবহার করতে পারি। চলো দেখে নিই। প্রথমে আমরা সে একইভাবে নাম্বার নামে একটা ভেরিয়েবল নেব, সমান সমান দেবো। এবার নেব ফ্লট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানে ইনপুট লিখব, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে একটা ডবল কোটেশনের ভিতর লিখব ইন্টার দ্য নাম্বার হেয়ার, তারপরে একটা কোলন দেব এবং তারপরে নিচে এসে ইন্টার দিয়ে নিচে এসে এস আর সমান সমান নাম্বার স্কোয়ারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব 0.5 এবং নিচে ইন্টার দিয়ে নিচে এসে প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশনের ভিতর লিখব দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার ইজ, তারপরে একটা কোলন দেব এবং ডবল কোটেশনের বাইরে এসে একটা কমা দেব, তারপরে এস আর লিখব। এবার রান করালে আমরা দেখব
যে ইন্টার দ্য নাম্বার, আমি যে কোনো, এখানে আমরা ইন্টিজার সংখ্যাও দিতে পারি এবং যে কোনো সংখ্যা দিতে পারি, দশমিক সংখ্যাও দিতে পারি। আমি যেমন এখানে লিখলাম 34.8। এবার এটার আমি বর্গমূল নির্ণয় করব, দেখি। তো এটা বর্গমূল এই যে বেড়ে গেছে, দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার 5 পয়েন্ট কিছু এমন বেড়ে গেছে। চলো এবার পরের প্রসেসটা দেখে নিই। এবার আমরা ম্যাথ মডিউলের মাধ্যমে ডিফাইন্ড ভেরিয়েবল ব্যবহার করে কোনো সংখ্যার স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল নির্ণয় করব। তখন সেক্ষেত্রে প্রথমে আমাদের লিখতে হবে ইম্পোর্ট ম্যাথ, তারপরে নিচে ইন্টার দিয়ে নিচে চলে আসতে হবে, তারপরে একটা নাম্বার দিতে হবে, যে কোনো নাম্বার, মানে এটা যে কোনো একটা ভেরিয়েবল দিতে হবে, নাম্বার নামে একটা ভেরিয়েবল দিলাম। তারপরে আমি যে কোনো যে সংখ্যার বর্গমূল বের করব সেই সংখ্যাটি লিখবো, যেমন আমি 169 এটার বর্গমূল বের করবো। নিচে চলে আসলাম, যে কোনো, তাই বা লিখতে হবে SR সমান সমান ম্যাথ ডট SQRT। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখতে হবে নাম্বার, NUM নাম। তারপর এটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট PRINT প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট দেবো। তারপরে এটার ডবল কোটেশনের ভিতর লিখব দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন টু নাম্বারস। তারপরে এখানে একটা কোলন দেবো, না ভিতরে একটা কোলন দেবো। তারপরে এখানে লিখব একটা কমা, তারপরে এখানে লিখব SR। এবার এটা আমরা রান করব। দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার ইজ 13। তবে আমরা 169 স্কোয়ার রুট 13 বেরিয়ে গেল। চলো পরেরটা দেখে নিই। এবার আমরা ম্যাথ মডিউল ব্যবহার করে ইউজার ইনপুটের মাধ্যমে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করব। চলো দেখে নিই। প্রথমে ইম্পোর্ট ম্যাথ লিখব, এন্টার দিয়ে নিচে এসে লিখব নাম্বার সমান সমান INT ফার্স্ট ব্র্যাকেট ইনপুট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার কোটেশনের ভিতর লিখব ইন্টার দা নাম্বার হেয়ার, তারপর একটা কোলন দিয়ে নিচে চলে আসবো এবং এখানে লিখব SR সমান সমান ম্যাথ ডট, তারপরে SQRT, তারপরে এটা ফার্স্ট ব্র্যাকেট দেবো নাম্বার NUM, মানে মডিউলটা আমার বসিয়ে দিতে হবে, মানে আমাদের ওই যেটা ভেরিয়েবল নেবো সেইটা বসিয়ে দিতে হবে। এন্টার দেবার নিচে আসবো, এবার প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ডবল কোটেশনের ভিতর লিখতে হবে দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন টু নাম্বার ইজ, একটা কোলন দেবো, তারপরে এখানে একটা কমা দেবো, এখানে লিখব SR। এবার প্রোগ্রামটা আমরা রান করাবো। এবার আমরা যে সংখ্যার স্কোয়ার রুট বের করব সেই সংখ্যাটি বসাবো, এবং এখানে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেই সংখ্যাটা ইন্টিজার সংখ্যা হওয়া দরকার। আমি ইন্টিজার সংখ্যা বসালাম, যেমন 67, এন্টার দেবো। দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার ইজ 68.1853 সামথিং একটা নাম্বার বেড়ে যাচ্ছে, অর্থাৎ 67-এর স্কোয়ার রুট এইটা। চলো পরের প্রসেসটা দেখে নিই। এবার আমরা
ম্যাথ মডিউল ব্যবহার করে ফ্লটের মাধ্যমে যে কোনো সংখ্যার, আগেরটা যেমন ইন্টিজার সংখ্যার ব্যবহার মডিউল শুধু ব্যবহার করতে পারছিলাম, এবার আমরা ইন্টিজার সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারছিলাম, এবার এই ক্ষেত্রে আমরা সমস্ত সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারবো। চলো দেখে নিই। এন্টারতে নিচে আসবো, এখানে ইম্পোর্ট ম্যাথ, এন্টারতে নিচে আসবো, এস নাম ইজিক্যাল টু, মানে NUM নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, নাম্বার ইজিক্যাল টু, এবার ফ্লট ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ফার্স্ট ব্র্যাকেট কোলনের ভিতর লিখবো এন্টার দ্য নাম্বার হেয়ার। তারপরে একটা কোলন দেবো, তারপরে এটার বাইরে এসে এন্টার দিয়ে নিচে চলে আসবো, তারপরে SR সমান সমান ম্যাথ, তারপরে কমা না ডট, তারপরে লিখবো SQRT ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এর ভিতর লিখবো নাম্বার, মানে আমরা ভেরিয়েবলটা লিখে দেবো। এন্টার দিয়ে নিচে আসবো, তারপরে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এটাই লিখবো একটা ডবল কোটেশনের ভিতর লিখবো দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন টু নাম্বার ইজ, তারপরে একটা কোলন দেবো, তারপরে কোলনের বাইরে এসে একটা কমা দেবো, তারপরে SR লিখবো, তারপরে প্রোগ্রামটা রান করাবো। এবার আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি, আগেরটা যেমন ইন্টিজার সংখ্যা বসিয়ে করছিলাম, এবার আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি। আমি দশমিক সংখ্যা দেবো 454.9, এটা আমরা বের করব। তবে এইটার দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার ইজ 21.32884 সামথিং কিছু একটা নাম্বার বেরোচ্ছে। এবার এই যে আমরা এই পরপর এই প্রসেসগুলো করে দেখে নিলাম যে কীভাবে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করতে হবে। চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।